মিজান স্যার হলো বাইরে এসে কেচে কেটে তালা লাগাই দিছি। মাস্ক টান দিয়ে খুলে শরীরে হাত দিতেছে, পিঠে হাত দিতে। তো বুঝেনি তো আপনারা, একটা বেটা মানুষের সাথে কি একটা মেয়ে পারে? ভালো ছেলে হলে আমাদের থেকে দৌড়ে পালাবে কেন? No, I certified that his character is good. কিন্তু তার ছেলে যে স্টুডেন্টদের ছোট ছোট মেয়েদের গায়ে হাতায়, এটা তো বাবা খবর রাখে না। বাবা তার ছেলের কথাই বলবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, বলুন তো, পিতা এবং শিক্ষক এর মধ্যে পার্থক্য কতটুকু? সে যদি মানুষ হয় তাহলে এই দুজনের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, আর সে যদি হয় অমানুষ এবং সে যদি হয় পশু, তাহলে এই দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে মানুষ এবং কুকুর সমান। দর্শক মণ্ডলী, সেই শিক্ষক রূপী এক জানোয়ারের কথা শোনাবো আজকে, আর সেজন্য আমি এসেছি গাজীপুরে। দর্শক মণ্ডলী, সেই শিক্ষক মিজান কোচিংয়ের নাম করে 10ম শ্রেণীর শিক্ষার্থীর সাথে কি করেছিল, চলুন তাদের মুখ থেকেই শুনি। আমার মেয়েকে হচ্ছে ওই মিজান স্যারের কোচিংয়ে ভর্তি করাই। তো আমি স্যারকে বলে আসছি যে স্যার আপনি কেন হলো ওই নতুন পুরান একসাথে করেন, যারা নতুন আসে ওদের ব্যাচ আলাদা করবেন, কারণ নতুনদেরকে করলে তো সে একই পড়া আপনি প্রতিদিন পড়ান। পরে আমাকে বলছে কি যে আচ্ছা আপা ঠিক আছে হলো করবো না। তো আমি আগের দিন যে হলো আসছি, পরের দিন আমার মেয়ে গেছে। তো যাওয়ার পরে ওর সাথে যে মেয়েরা করে ওদের হলো অন্য জায়গায় প্রাইভেট ছিল, ওরা এখানে কোচিং শেষ করছে, অন্য জায়গায় গেছে। তো মেয়েকে ওই যে আমি যে বলছি একই পড়া বারবার পড়ান, তো মেয়েকে বলছে যে তুমি হলো তোমার আরও পড়া আছে, পড়ে যাও। তো মেয়ে তো বসে আছে, কিন্তু ওই যে অন্য রুমে তো স্যার ছিল না, সে তো আর এটা খেয়াল করে নাই। তো এই সুযোগে স্যার কী করছে, অন্য মেয়েরা চলে গেছে, পরে ওই মিজান স্যার হলো বাইরে এসে কেচে কেটে তালা লাগাই দিছে। কারেন্ট ছিল না ওই দিন, আবার সিসি ক্যামেরাও বন্ধ ছিল। তারপরে যা হলো ফ্ল্যাটের মেইন দরজা যেটা সেটা বন্ধ করে দিছে। তো দরজা লাগাই দিয়েই হলো ওর মাস্ক টান দিয়ে খুলে ফেলছে। মাস্ক টান দিয়ে খুলে শরীরে হাত দিতেছে, পিঠে হাত দিতে। ও যখন করতেছে তো বুঝেনি তো আপনারা, একটা বেটা মানুষের সাথে কি একটা মেয়ে পারে? যখন মেয়ে চিল্লাফাল্লা করতেছে, পরে তো হলো করতেছে আমি আমার আম্মুর কাছে যাই বলবো। পরে হলো আমার মেয়ের হাতে পায়ে ধরা শুরু করছে। তো তার আগে তো বুঝেনি, শরীরে তো হাতে পায়ে ধরা শুরু করছে যে আমার মেয়েকে আসতেই দিবে না, মানে বাসায় আসতে দিবে না, যে তোমার আম্মুর কাছে বলো যে বলবা না। পরে হলো আমার মেয়েকে প্রমিস করায় যে বলো যে বলবা না। তো আমার মেয়ে বারবার বলছে আমি আম্মুকে বলবো, মেয়েকে ছাড়েই না, যে আগে বলো যে হলো করবা না, বের হইতেই দিচ্ছে না। পরে হলো স্যার করছে, ওই মেন দরজাটা খুলছে। তখন আমার মেয়ের বাসায় আসতে কান্না করতেছে। কি হয়েছে? দরজা খুলেই দেখি কান্না করতেছে। কি হয়েছে? বলে মা জানোই তো এরকম, তুমি জানো না? পরে আমি বলছি তো তুমি আমাকে ফোন দিবা না? বলে আমি কিভাবে ফোন দিব? পরে হচ্ছে ওই আমি ফোন দিচ্ছি স্যারকে সাথে সাথে। পরে বলতেছে না 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 আপা শুনেন কি যে হয়েছে। তো ও দেখি জ্বরে মানে বেঞ্চে শুয়েছে। আমি বলছি জ্বরে বেঞ্চে শুয়েছে, আপনি অন্য বাচ্চারা যখন চলে গেছে সাথে সাথে আপনি দরজা বন্ধ করে দিচ্ছেন, সাথে সাথে ওর জ্বর হলো 105 উঠে গেছে। আর আপনাকে তো আমি জ্বর দেখার জন্য রাখি নাই, আপনি আমাকে ফোন দিবেন, আমি যে মেয়েকে নিয়ে আসবো, নয়তো হলো আপনি বলবেন যে বাসায় চলে যাও। আমার মেয়ে তো এরকম ছিল না, আমার মেয়ে সবাই বের হয়ে যাওয়ার সাথে সাথে জ্বর আসছে। আপনি যাই হোক জ্বর আসতে মানলাম, কিন্তু আপনি কেচে কেটে কেন তালা লাগাইছেন? তারপরে হচ্ছে আপনি হলো মেন ফ্ল্যাটের মেন দরজায় কেন তালা লাগাইছেন, কেন দরজা বন্ধ করছেন? আপনি যে রুমে পড়ান সেই রুমের দরজা অন্য স্যারেরা পড়াইলে বন্ধ করেন, যে অন্য রুমে যাতে শব্দ না যায়, সেটা আমি মানলাম। তখন উনি বলছে যে আপা আমি আসতেছি, এটা হয়েছে। টিচার বললো যে তার জ্বর ছিল, জ্বর দেখার জন্য গায়ে হাত দিয়েছে। আসলে কি তার জ্বর ছিল? না না না, কিসের জ্বর ছিল? মেয়ে আমার সুস্থ মেয়ে, ভালো মেয়ে আমার হলো কোচিং এ পড়তে গেছে। গায়ে হাত দিয়া মাস্ক খুলে পিঠে শরীরে হাত দিছে, করছে। কিন্তু দেখা গেছে যখন মেয়ে চিল্লাফাল্লা করছে, তখন কিন্তু বাইরে মনে করেন ওই পাশ দিয়ে জানালা আছে, আবার বাইরে কিন্তু সিনজিরি আছে, সিনজিরি স্ট্যান্ড। যখন দেখছে মেয়ে চিল্লাফাল্লা শুরু করছে, বুঝছেন, পরে কিন্তু আর হলো উনি আর করতে পারে নাই। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। আপনি ওনার বাবা হন? আচ্ছা, উনি এর আগে তো গাজীপুরে ছিল, তাই না? আচ্ছা, এখন তো কোচিং এখানে। তার বিরুদ্ধে একটা নারী কেলেঙ্কারির অভিযোগ আছে, আপনি জানেন? তা তো বলতে পারবো না। আপনি একটু ফোন করেন। বসে কই 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 হ্যাঁ কই 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 এই গাড়ি না দাঁড়াও 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 দাঁড়াও
ধরো 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 আল্লাহ আল্লাহ যাও যাও শোনো যাও লাল লাল মন্দির বড় একটা ঢুকেছে এখান থেকে ঠিক আছে ঠিক আছে আপনার ছেলে আপনারা বললেন অপরাধী না এভাবে দৌড়ে পালালো কেন হ্যাঁ আপনার ছেলে দৌড়ে পালায় গেছে তো হ্যাঁ আপনার ছেলে যদি অপরাধ না করে তো দৌড়ে পালালো কেন আপনি ফোন করার সাথে সাথে সে দৌড়ে পালায় গেছে না ফোন করার দোষে আপনি তাকে পালায় যেতে বলছেন না না তাহলে আপনি ফোন করার সাথে সাথে গেল দর্শক মন্ডলী আপনাদেরকে দেখানোর চেষ্টা করে এ হচ্ছে কোচিং সেন্টার তার উপরে এটার উপরে থাকে আমরা তাকে দৌড়ে ধরার চেষ্টা করছি ধরতে পারি নাই ভালো ছেলে হলে আমাদের দেখে দৌড়ে পালাবে কেন না I certified that he is a good student and his character is good. গুড দর্শক মন্ডলী দেখেন বাবা সার্টিফাই করছে যে তার ছেলের চরিত্র গুড কিন্তু তার ছেলে যে স্টুডেন্ট ছোট ছোট মেয়েদের গায়ে হাতায় এটা তো বাবা খবর রাখে না বাবা তার ছেলের কথাই বলবে সেটাই স্বাভাবিক সেটা আপনারা জাস্টিফাই করিয়া তার জাস্টিফাই আমরা কথা বলবো সে দৌড়ে পালালো কেন না সেটা তো আমি দেখছি আমি তো আপনারা দৌড়ে আপনি কিভাবে ভালো ছেলে সার্টিফাই করলেন না, অবশ্যই ভালো দর্শক মন্ডলী আপনাদেরকে দেখানোর চেষ্টা করে এ হচ্ছে সেই ভবন আর এ হচ্ছে নিউরং নার্সিং ভর্তি কোচিং এখানে ছেলে মেয়েদেরকে কোচিং করানো হয় এই কোচিং সেন্টারের যিনি মালিক যিনি চালায় মিজান মাস্টার সে একজন চরিত্রহীন মানুষ যে কিনা ছোট ছোট স্টুডেন্টদেরকে জ্বর হয়েছে কিনা দেখার নামে তারা শরীরে হাতায় আমি এভাবে বলতে বাধ্য হলাম দর্শক মণ্ডলী এরা মাস্টার না এরা শিক্ষক না মূলত এরা সমাজের কীট পতঙ্গ কিংবা পশু এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সেই সুদূর ঢাকা থেকে কাপাসিয়া পর্যন্ত এসে দর্শক মণ্ডলী একে ধরার চেষ্টা করলাম সেই একজন মাস্টার যে কিনা সমাজের বিবেক সমাজকে শেখাবে সেই মাস্টার আমাকে দেখে ক্যামেরা দেখে দৌড়ে পালিয়ে গেছে আমি অনেক চেষ্টা করে অনেক দৌড়ে তাকে ধরতে পারিনি তবে আমি মনে করি তাকে ধরার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সকলকে সাবধান হতে হবে আমাদের অভিভাবকদেরকে বিশেষ করে আমাদের যাদের সন্তান আছে মেয়ে আছে তাদেরকে আমরা কার কাছে পড়তে দিচ্ছি সে কিভাবে পড়াচ্ছে এটা আমাদের যথাযথভাবে দেখতে হবে এবং ব্যবস্থা নিতে হবে আর তাহলেই হয়তো আমরা এরকম মিজান মাস্টারের হাত থেকে আমাদের সন্তানদেরকে রক্ষা করতে পারবো আলী আসগর ইমন কাপাসিয়া গাজীপুর